হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনির্দিষ্ট সমাকল অর্থাৎ আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালের প্রবলেমগুলো সলভ করছি এসানডে বইয়ের থেকে। দেখো আগের পার্টে আমরা সংক্ষিপ্ত 30 দাগ পর্যন্ত প্রবলেমগুলো সলভ করেছিলাম। এটা তোমরা পেজ নম্বর 157 পেজে পেয়ে যাবে। দেখো আমরা তারপরে আজকে 31 দাগ থেকে প্রবলেমগুলো সলভ করছি। দেখো প্রথমে 31 যেটা বলছে, কি বলছে এটা বলছে ইন্টিগ্রেশন 2 tan x আর নিচে আছে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, এটার মান বের করতে হবে। দেখো একটু ভালো করে দেখলে দেখো এটা একটা সূত্রই ছিল, তাই না? 2 ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্সের কিসের সূত্র হয়? দেখো এটা যদি ভালো করে লক্ষ্য করো তো দেখো এটা সাইন 2x এর সূত্র, মানে আমরা গণিতক কোণে সাইন 2x এর যে সূত্র জানতাম সেটা এটা আছে। তাই এটা আমরা লিখতে পারবো সাইন 2x ডিএক্স। আর সাইন 2x এর আমরা ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস হয় সাইনের, তাহলে হবে আমাদের মাইনাস কজ, তাহলে হবে মাইনাস কস 2x বাই 2 প্লাস একটা সি, সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে সমকল ধ্রুবক। দেখো তারপরে 32 একটা কি বলেছে, এখানে বলেছে আমাদের সেক এক্স আর এটা হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স, এর আমাদের ইন্টিগ্রেশন বের করতে হবে। দেখো এটা যদি গুণ করে দিই আমরা, কি হচ্ছে, এটা সেক স্কয়ার এক্স হচ্ছে না, আর এটা হচ্ছে আমাদের সেক এক্স ট্যান এক্স, তার সঙ্গে ডিএক্স থাকছে। দেখো এটা যদি আমরা আলাদা করে ইন্টিগ্রেশন লিখতাম তাহলেও হতো। আর আমরা বলতে পারি কি, এই সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? আমরা জানি ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এটা, আর সেক এক্স ট্যান এক্স কার ইন্টিগ্রেশনের মান কি হয়? এটা হবে আমাদের সেক এক্স প্লাস সি, একটা কনস্ট্যান্ট সি আসবে। দেখো আমরা এই প্রত্যেকটা সূত্র কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, মানে যতগুলো ত্রিকোণমিতিক ফাংশনের আমরা ইন্টিগ্রেশনগুলো সূত্রগুলো। দেখো একেবারে 33 জায়গাটাও সেম অঙ্ক, কি বলেছে এখানে, এটা আছে আমাদের কোসেক এক্স আর সাথে আছে আমাদের কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। দেখো এখানেও সেই একইভাবে গুণ করে দাও, তাহলে এটা কত হবে? কোসেক স্কয়ার এক্স হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কোসেক এক্স কট এক্স, আর সবার সাথে আমাদের ডিএক্স থেকে যাবে, এর সঙ্গে আমাদের ডিএক্স থাকবে। দেখো কোসেক স্কয়ার এক্স এর ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশনে মাইনাস আমাদের ছিল কট, তো এটা মাইনাস কট এক্স হবে, আর কোসেক এক্স কট এক্স এর হয় আমাদের মাইনাস কোসেক এক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের প্লাস কোসেক এক্স প্লাস একটা সি কনস্ট্যান্ট থাকবে। দেখো তারপর আমাদের 34-এর একটা আমাদের বলেছে ইন্টিগ্রেশন করতে হবে কস এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ডিগ্রি থাকলে আমাদের সবগুলো কিন্তু আগে রেডিয়ানে চেঞ্জ করতে হবে, তাহলে এটা আমরা কি লিখতে পারবো? এক্স ডিগ্রি মানে কত ছিল? দেখো 180 ডিগ্রিতে আমাদের পাই রেডিয়ান হতো, মানে 180 ডিগ্রি আমরা বলতে পারি সেটা পাই রেডিয়ানের সমান। তাহলে এখানে এক্স ডিগ্রির মান কত হবে? দেখো এর এক্স ডিগ্রির মান কিন্তু ওই পাই এক্স বা 180 হবে, মানে যেখানে যেখানে ডিগ্রি থাকবে সেখানে সেখানে আমরা এই পাই এক্স বাই 180 লিখবো। ডেরিভেটিভের সময় আমরা কিন্তু সেমই করতাম, মানে আমাদের ডিগ্রি থাকলেও রেডিয়ানে চেঞ্জ করে নিতে হতো। তাহলে এখান থেকে দেখো কজের ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন হয়, তাহলে সাইন আমাদের এই পাই বাই 180 হবে, আর সাথে দেখো এক্স এর পাশে যেটা আছে সেটা নিচে নামে, এখানে এক্স এর পাশে কত আছে? এই পাই বাই 180, মানে এটা আমাদের এক্স এর পাশে থাকলে সেটা নিচে নামে, ডেরিভেটিভের পাশে গুণ হতো, ইন্টিগ্রেশনের নিচে নামে, তাহলে এর সঙ্গে একটা সি থাকবে। তাহলে দেখো এখানে এই পাই বাই 180 উল্টে গেলে কি হবে? এটা হয়ে যাবে আমাদের 180 বাই পাই বলতে পারবো, আর তার সাথে সাইন। দেখো সাইনের পাশে এটা আছে, এটাকে আবার সে আমরা এক্স ডিগ্রি লিখে দিতে পারবো, তাহলে এটা বলতে পারবো সাইন এক্স ডিগ্রি প্লাস সি। দেখো দুই জায়গাটাও পুরো একইভাবে করবো আমরা। এটা কি ছিল? আমাদের ছিল সাইন এক্স ডিগ্রি ডিএক্স, তাহলে সাইন এক্স ডিগ্রি মানে সেই একইভাবে এটা লিখতে পারবো আমরা সাইন পাই এক্স বাই 180 ডিএক্স। তাহলে সাইনের ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস হয়, তাহলে মাইনাস হবে আমাদের কজ আমাদের এই পাই এক্স বাই 180, আর নিচে হবে আমাদের এই পাই বাই 180 প্লাস একটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা সেই লিখতে পারবো মাইনাস 180 বাই পাই, এর সাথে আমাদের ওই কজ আমাদের এক্স ডিগ্রি, তাই তো, এই পাই এক্স বাই 180 মানে সেম আগেরটার মতোই, এর সাথে একটা কনস্ট্যান্ট সি যোগ হবে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তবে 35 একটা কি বলেছে, এখানে বলেছে আমাদের ইন্টিগ্রেশন বের করতে হবে কট স্কয়ার থিটা ডি থিটার। দেখো কটের কিন্তু ইন্টিগ্রেশনের এমনি সূত্র নেই, কিন্তু কোসেকের হয়, তাহলে আমরা কি জানি কটকে কি লেখা যায়? এটা লেখা যায় আমাদের
কোসেক স্কোয়ার থিটা -1 মানে কোসেক স্কোয়ার থিটা থেকে 1 বিয়োগ করলে সেটা আমরা জানি কট স্কোয়ার থিটা হয়, সেটা আমরা ইউজ করলাম। তাহলে দেখো এখান থেকে কোসেকের ইন্টিগ্রেশন করলে কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস কট হয়, তাহলে মাইনাস কট থিটা হবে। আর এখানে 1 এর যদি ইন্টিগ্রেশন করি, 1 এর ইন্টিগ্রেশন করলে একটা থিটা আসবে, যেহেতু আমরা থিটার সাপেক্ষে মানে ডি থিটা ছিল মানে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই একটা থিটা পাবো, প্লাস একটা কনস্ট্যান্ট সি আসবে। দেখো তারপর 36 জায়গাটা বলছে আমাদের 36-এর 1-এর যদি বলি, আমাদের বলেছে কজ স্কোয়ার থিটা ডি থিটা বের করতে হবে। দেখো কজ সাইনের সময় আমরা প্রত্যেক সময় হাফ নিয়ে ভিতরে 2 নেবো, মানে 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা এমন করবো। আর এই 2 কজ স্কোয়ার থিটা এটার ফর্মুলা ছিল, কি ছিল? 2 কজ স্কোয়ার থিটা হলে হয় আমাদের 1 প্লাস কস থিটা, এর সাথে আমাদের ডি থিটা থাকবে, মানে এখানে 1 প্লাস কস 2 থিটা হবে, আর এর সাথে আমাদের ডি থিটা থাকছে। এখানে দেখো হাফ, আর 1 এর যদি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাই থিটা আসবে, আর কজের হবে কি প্লাস হয় কজের, তাহলে সাইন 2 থিটা বাই 2 প্লাস একটা সি কনস্ট্যান্ট। তাহলে একইভাবে আমরা এই দুই জায়গাটা মানে সাইন স্কোয়ার 2 থিটা বের করতে পারবো, মানে সাইন স্কোয়ার থিটা ডিএক্স এমন বলেছে, এক্স বলেছে এখানে। তাহলে এখানেও সে হাফ নিয়ে ভিতরে আমরা 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স বলবো। তাহলে হাফ রেখে দেখো 2 সাইন স্কোয়ার হলে কি হবে, ওটা কজের সময় প্লাস হতো আর এটা মাইনাস হয়, তাহলে 1 মাইনাস আমাদের হবে কস 2x, এখানে এক্স ছিল তাই 2x হচ্ছে, এর সঙ্গে ডিএক্স। এবার একইভাবে এটা হাফ এক্স, যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি 1 এর কত হবে, এক্স হবে, আর এটা হচ্ছে আমাদের কজের সময় প্লাসই হয়, তাহলে সাইন 2x/2 বলতে পারবো, প্লাস একটা সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো তবে 37টা বলছে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর নিচে আছে 1 প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স। তাই দেখো আমরা এই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এরও ফর্মুলা জানতাম, কি হতো 1 প্লাস ট্যান হলে কি হয়, এটা হয় আমাদের সেক স্কোয়ার এক্স, তাই তো। আর এটা কত হবে 1 প্লাস কট হলে কত হবে, 1 প্লাস কট হলে হবে আমাদের কোসেক, তো এটা বলতে পারবো আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এই সেক স্কোয়ার এক্স মানে কি, এটা ছিল আমরা সেক স্কোয়ারকে লিখতে পারবো 1 বাই কজ স্কোয়ার এক্স, আর কোসেকটা দেখো এটা ছিল কি নিচে ছিল, তাই তো, 1 বাই কোসেককে আমরা সাইন স্কোয়ার বলতে পারি, মানে এখানে ধরো 1 বাই কোসেক স্কোয়ার আছে, সেটাই তো আমাদের উপরে গেলে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে না, এর সঙ্গে আমাদের ডিএক্স, তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে এই সাইন বাই কজ মানে ট্যান স্কোয়ার এক্স হবে। আর ট্যান স্কোয়ারের তো ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল না, তার জন্য এটা আমরা আবার সেক স্কোয়ার এক্স -1 এমন লিখবো, এর সঙ্গে আমাদের ডিএক্স। তাহলে দেখো সেক স্কোয়ার হলে আর ইন্টিগ্রেশন করলে কত হবে, ট্যান হবে, তাহলে এটা ট্যান এক্স হবে, আর এটা 1 এর হবে এক্স প্লাস একটা সি কনস্ট্যান্ট হয়ে। দেখো তারপর 38 জায়গাটা বলেছিল আমাদের সেক এক্স ছিল উপরে, আর 2 কট স্কোয়ার এক্স, তার সঙ্গে কজ স্কোয়ার এক্স ছিল, নিচে কজ দিয়ে, মানে প্রত্যেকটা ধরো আমরা কজ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে, প্রথমে দেখো এখানে এমন ছিল সেক এক্স ছিল, তাকেও আমরা কজ এক্স দিয়ে ভাগ করছি, তারপরে ছিল আমাদের 2 কট স্কোয়ার এক্স, তাকেও আমরা কজ দিয়ে ভাগ করছি, মানে প্রত্যেককে আমরা কজ দিয়ে ভাগ করে দিচ্ছি। আর দেখো এটা কজ স্কোয়ার এক্সকে যদি কজ দিয়ে ভাগ করি তাহলে শুধু কজ এক্স হবে, মানে এটার সাথে আমাদের ডিএক্স ছিল। তাহলে দেখো এখানে এই cos যদি উপরে যায় তাহলে প্রথমটা কত হবে, এটা sec স্কয়ার হয়ে যাবে, এটা sec স্কয়ার x হচ্ছে কিন্তু। আর এটা দেখো cot স্কয়ার x আছে আর cos আছে, তাহলে দেখো cot মানে কি হয়, দেখো এটা যদি ভাঙাই আমরা তাহলে এমন লিখতে পারছি 2 cot, cot মানে কি ছিল, cot মানে ছিল আমাদের cos স্কয়ার x বাই আমাদের নিচে হবে sin স্কয়ার x, মানে sin স্কয়ার x, আর তার সাথে আবার এই নিচের এই cosটা, এর সঙ্গে এইভাবে cos x থাকছে। তাই দেখো একটা cos x আমরা ক্যান্সেল করতে পারছি, তাহলে একটা cos এর নিচে sin আছে আর 1 বাই sin আছে, তাহলে এটা দেখো এইভাবে লিখতে পারছি 2, প্রথমে আমরা cos বাই sin মানে একটা বলতে পারবো আমরা cot x হচ্ছে, আর একটা 1 বাই sin হবে, সেটা কি লিখতে পারবো cosec বলতে পারবো, মানে cosec স্কয়ার না cosec x হচ্ছে, দেখো এটা cosec x। তাহলে এই টার্মটা যদি এই দ্বিতীয় টার্মটা এটা যেটা ছিল এটা যদি আমরা সিম্পলিফাই করি তাই থাকবে এটা হবে 2 cosec x cot x এমন, তাহলে এটা হচ্ছে আমাদের 2 cosec x cot x, আর তার সাথে এটা cos ছিল, এটা আমাদের ইন্টিগ্রেশন করিনি, ইন্টিগ্রেশন করবো এবার। এবার দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হবে আমাদের tan x, এটা হচ্ছে আমাদের tan x, আর কোসেক কট হলে আমাদের মাইনাস কোসেক হয়, তাহলে এটা হবে মাইনাস কোসেক এক্স, আর কজের ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন এক্স প্লাস সি, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমাদের 2 ছিল না, এখানে 2 থাকবে, আগে কোসেক এক্স কট এক্স এর আগে একটা 2 ছিল, তাই এখানে 2 কোসেক এক্স প্লাস সাইন এক্স এমন হবে।
দেখো তারপরে 39 দাগে যেটা রয়েছে এটা তো হয়তো একটু আগে 37 দাগের প্রবলেমটা সলভ করতে গেলে লেগেছিল না? এটা ছিল sec স্কয়ার এক্স আর নিচে ছিল আমাদের cosec স্কয়ার এক্স ডিএক্স। তাহলে sec স্কয়ার এক্সকে আমরা ঠিক লিখতে পারবো 1/cos স্কয়ার এক্স, আর কোসেকটা উপরে উঠলে হবে আমাদের সাইন, তাহলে এটা হবে সাইন স্কয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এখান থেকে আমরা ট্যান স্কয়ার এক্স ডিএক্স। আর একটু আগে বললাম এমন ট্যান স্কয়ারের সময় আমরা কি করি, sec স্কয়ার এক্স মাইনাস ওয়ান করি, আর তার সাথে ডিএক্স মানে sec স্কয়ার থেকে আমাদের পাবো ট্যান এক্স, আর এটা হবে এক্স প্লাস সি। দেখো 40 দাগ বলছে আমাদের একটা বক্র দিয়েছে ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে আমাদের 2x স্কয়ার মাইনাস থ্রি। এখান থেকে আমাদের মানে সমীকরণটা চেয়েছে, মানে বক্রটার সমীকরণ হলে y ইকুয়াল কি হয়, ইন্টিগ্রেশন করলে হয়ে যায় 2x স্কয়ার মাইনাস থ্রি ডিএক্স, মানে এটা ইন্টিগ্রেশনটার মান বের করতে হবে। তাই দেখো এখানে 2 পাওয়ার এক করে বাড়বে মানে এক্স কিউ বাই থ্রি, এটা হচ্ছে 3x প্লাস সি। তো এটাই হবে আমার অ্যান্সার। তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেল। এবার আমরা বর্ণনামূলকের প্রশ্নগুলো সলভ করব। তাহলে তোমরা জানাও কমেন্টে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কনসেপ্টগুলো ঠিকঠাক বুঝতে পারছো? যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করছি। আমরা আজকে সব প্রবলেমগুলোই সলভ করব, মানে সবগুলোই কমপ্লিটলি সলভ করব। দেখো প্রথমটা আমাদের সবগুলো একই বলেছিল, এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে। এটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এমন, আর নিচে ছিল রুট এক্স, তার সাথে ডিএক্স ছিল। তাহলে দেখো এটা এই রুট এক্স মানে কি, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে প্রত্যেককে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে 3। দেখো এটা পাওয়ারে 2 ছিল, তাই 2 এর থেকে হাফ বিয়োগ মানে ভাগ করলে বিয়োগ হয় পাওয়ার, মানে সূচকের সূত্র অনুযায়ী মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 4 1 3 3-এর 2 হচ্ছে না, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 3/2। এটা দেখো 4 পাওয়ার নেই, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর থেকে 1 হাফ বিয়োগ, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে শুধু। আর এই 5 এক্স টু দি পাওয়ার হাফটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। আর তার সাথে আমাদের ডিএক্স ছিল, তাহলে আমাদের 3, দেখো এক্স টু দি পাওয়ার 3/2 মানে 1 করে বাড়বে, তাই 3/2 ছিল তার সঙ্গে 1 যোগ হবে, তাহলে কত হবে 5/2 এমন হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5/2 বাই 5/2 মানে ইন্টিগ্রেশন করলে 1 করে পাওয়ার বাড়ে, তাহলে 1 যোগ করলে এটা হয়েছে। একইভাবে দেখো এটা 4 এক্স টু দি পাওয়ার 1 এর 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 3/2, 3/2 বাই 3/2 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5। দেখো মাইনাস হাফের সঙ্গে 1 যোগ করলে কত হবে 1/2 হবে, নিচেও সেই 1/2 প্লাস সি একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে 2 উপরে গেলে 6, 6/5 হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/2, এটা হচ্ছে আমাদের 8/3 এক্স টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আমাদের 10 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। তো এটা হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে 2 দাগেরটা তো ইজি আছে, কি আছে এক্স স্কয়ার প্লাস 1 তার স্কয়ার আছে, আর নিচে আছে এক্স কিউ ডিএক্স। তাহলে প্রথমে আমরা উপরেরটা স্কয়ারে ভাঙাচ্ছি, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার আর প্লাস 1 মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙিয়েছি, আর নিচে আমাদের এক্স কিউ ছিল তার সঙ্গে ডিএক্স, তাহলে এক্স কিউ দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে এক্স হবে, এটা হবে 2 মানে আমাদের 1/x না, বা এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বলতে পারি। আর এটা তো হচ্ছে এক্স টু দি পাওয়ার আমাদের -3, এর সঙ্গে আমাদের ডিএক্স ছিল। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে আমাদের এক্স স্কয়ার বাই 2, 2 এক্স টু দি পাওয়ার -1 এর ইন্টিগ্রেশন মানে ডিএক্স বাই এক্স, ওটা হলে আমাদের হবে লগ মড এক্স, আর এক্স টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি, তাহলে এটা হবে আনসার। দেখো তারপরে 3 দাগেরটা বলেছে আমাদের ইন্টিগ্রেশন আছে আমাদের সেই a টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 তার কিউ ডিএক্স এমন আছে। তাহলে দেখো এটাকে কিউ এর সূত্রে ভাঙাতে পারি আমরা, ভাঙালেই হয়ে যাবে। তাহলে এটা প্রথমে ক্লিক করবো, মানে a টু দি পাওয়ার 2/3 তার কিউ হবে, মানে a প্লাস বি এর হোল কিউ সূত্র ভাঙাচ্ছি আমরা। তারপরে কত হয় 3a স্কয়ার, এ কত এখানে a টু দি পাওয়ার 2/3 তার স্কয়ার হবে ইন্টু আমাদের বি হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এটা প্লাস 3ab স্কয়ার হয়, তাই তো? তাহলে এ হবে আমাদের এই 2/3 আর বি হচ্ছে আমাদের এই এক্স টু দি পাওয়ার 2/3 তার স্কয়ার, আর পরে হবে আমাদের বি কিউ মানে এক্স টু দি পাওয়ার 2/3 তার কিউ এটা। তাহলে এটা পুরোটার সাথে আমাদের এই ডিএক্স থাকবে, মানে আমাদের এ প্লাস বির কিউ এর সূত্র হোল কিউ এর সূত্র ফেলেছি। তাহলে ইন্টিগ্রেশন দেখো এগুলো আমাদের যদি সিম্পলিফাই করি কত হবে, এই উপরের সঙ্গে গুণ হবে মানে 6/3 মানে এখানে 2 বলতে পারছি, স্কয়ার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 3a টু দি পাওয়ার 4/3
আর এক্স টু দি পাওয়ার 2/3 এমন হচ্ছে। এটা 3 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3 এমন হচ্ছে। আর এটা হবে এক্স স্কয়ার, তাই তো, এর সঙ্গে ডিএক্স। এবার দেখো আমরা ইন্টিগ্রেশন করলে এ স্কয়ার এক্স পাবো প্রথমটাই, মানে ডিএক্স এর এক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স পাবো। আর এই 3 এ টু দি পাওয়ার 4/3 এটা কনস্ট্যান্ট বাইরে বেরোবে, আর একটা করে পাওয়ার বাড়ে, তাহলে 2 এর 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5 এর 3, তাহলে হবে এক্স টু দি পাওয়ার আমাদের 5/3/5/3 প্লাস 3 এ টু দি পাওয়ার 2/3 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর 4 এর 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? মানে 4 এর 3 এর সঙ্গে 1 যোগ করলে 7 এর 3, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের 7/3/7/3। আর এটাও 1 করে পাওয়ার বাড়লে x³/3 প্লাস c। তাহলে এই নিচের টার্মগুলো শুধু উপরে দিলেই হয়ে যাবে। তাহলে a স্কয়ার x হচ্ছে, এটা হচ্ছে আমাদের 9/5 a টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার 5/3। এটা হয়ে যাচ্ছে 9/7 মানে a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 7/3 3। আর সাথে আমাদের এই x³/3 প্লাস c। তাহলে এটা অ্যান্সার। দেখো তারপর 4 দাগেরটা এটা বলেছে আমাদের, মানে উপরেরটা যদি আমরা কোনোভাবে ফ্যাক্টর করে দিতে পারি, মানে হয়তো মিল টার্ম হতে পারে, তাহলে নিচেরটা চলে আসবে। নিচেরটা আমরা ক্যান্সেল করে দিতে পারবো তখন। তাহলে দেখো এখানে আমাদের কি ছিল, 12x² মাইনাস 7x মাইনাস 10 এটা ছিল, এটা মিল টার্ম করছি আমরা। তাহলে 12x² মানে আমাদের 120 করতে হবে, 7 করে -7। তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো কত, 20 আর যদি হয় 20 দিয়ে হচ্ছে না, 15, 15 আর 8, এটা হচ্ছে দেখো এখানে -15x আর +8x বলতে পারি। তাহলে 15 আর 8 আমাদের 7 হয়ে যাচ্ছে, মানে সিম্পলি মিল টার্ম করবে। এখানে আমরা কমন নিতে পারছি 3x, তাহলে হচ্ছে এটা 4x প্লাস মানে -5, এটা -5। আর এটা হচ্ছে আমাদের 2 কমন গেলে আমাদের হবে 4x -5। তাহলে এখান থেকে 3x + 2 আর এটা হচ্ছে 4x -5। দেখো এটা আমরা মিল টার্ম হয়ে গেল বলে, মিল টার্ম না হলেও কিন্তু ভাগ প্রক্রিয়া এটা করা যেতে পারে, আমি সেটা বলছি পরের অঙ্কগুলি। এইভাবে কিন্তু সলভ করতে যাবে না, হয়তো মিল টার্ম না হতেও পারে, তো তাহলে এটা কিন্তু ভালো পদ্ধতি না। এটা আমরা মিল টার্ম হলো বলে নাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা -5 বাই এটা 3x + 2 আর এর সঙ্গে আমাদের dx। তাহলে এই টার্মটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের এই 4x - 5 এর সঙ্গে dx। তাহলে এটা হচ্ছে আমাদের 4x²/2 -5x + c। তাহলে এটা 2 দিয়ে ক্যান্সেল হলে 2x² - 5x + c। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তবে 5 দাগের প্রবলেমটা করতে হবে। অনেকে বলবে উপরেরটা আমরা ফ্যাক্টর করে x - 3 মানে একটা ভ্যানিশিং মেথডে আমাদের সলভ করতে অনেকটা টাইম লাগবে। তারপরে যদি x - 3 কোনো ফ্যাক্টর না হয় এর, তাহলে কিন্তু এটার কোনো লাভ হবে না। তার জন্য বেস্ট নিয়ম কি, আগে ইন্টিগ্রেশন সলভ করার সময় দেখবে উপরে আর নিচের ঘাত কত। দেখো উপরের ঘাত কত আছে, 3 ঘাতের, আর নিচে 1 ঘাতের আছে। তাহলে সবসময় এটাকে ভাগ করা যাবে, আর ভাগ করতেই হবে, হ্যাঁ। মানে যদি আমাদের ভ্যানিশিং মেথড নাও অ্যাপ্লাই হয়, আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়াই হবেই। তাই জন্য ভাগ প্রক্রিয়াটা একটু ভালো করে দেখো। প্রত্যেকটা আমরা এইভাবে ভাগ করে দেবে। তাহলে কত ছিল, x³ - 6x - 9। আর এটা কিন্তু ভ্যানিশিং থেকে তাড়াতাড়িও হবে। আর তাই দেখো এখানে প্রথমে আমাদের x³ তাড়াতে গেলে x² নেব। তাহলে আমাদের x³ মাইনাস আমাদের 3x² হচ্ছে, 3x²। দেখো 3x² টার্ম এখানে নেই যদিও, আমরা লিখলাম। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কেটে যাচ্ছে। তাহলে এই 3x² টার্মটা প্রথমে লিখবো আমরা, আর তারপরে আমাদের এই 6x নামবে, তাই না? এই 6x এর নিচে এখানে নামাচ্ছি আমরা। তাহলে দেখো এখানে এক্স তাড়াতে হবে, তাই তো, মানে x² তাড়াতে হবে, তাহলে x নিতে হবে আর 3x তাড়াতে হবে, তাই 3x নিলাম আমরা। মানে 3x² মাইনাস আমাদের 9x। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এটা কেটে যাবে, এটা হয়ে যাবে আমাদের 3x আর -9। তাহলে এখানে 3x কাটাতে গেলে একটা 3 নিতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 3x - 9। তাহলে এটা কেটে যাচ্ছে, মানে এটা মাইনাস এটা প্লাস কেটে যাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ভ্যানিশিং করেও এটা পেতে, কিন্তু ভ্যানিশ যদি এর x - 1 কোনো ফ্যাক্টর না থাকতো, তাহলে কিন্তু কোনো লাভ হতো না। আর সেই জন্য আমাদের মানে 3 এর বেশি পাওয়ার থাকলেও আমরা এইভাবে অ্যাপ্লাই করব, মানে প্রত্যেকটা ভাগ করবে, মানে ঘাত যদি উপরে বেশি থাকে সবসময় ভাগ করে দিতে হবে আমাদের প্রথম কাজ। তাহলে এখানে ভাগ করলে কি হচ্ছে, আমাদের এই x² প্লাস 3x প্লাস এটা হচ্ছে এর সঙ্গে dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কত হবে, 3x³/3, এটা হচ্ছে আমাদের 3x²/2 আর প্লাস 3x প্লাস c। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে আমাদের 6 দাগেরটা বলেছে আমাদের x⁻6 - 1/x - 1 এর সঙ্গে আমাদের dx আছে। তাহলে দেখো উপরের ঘাত কিন্তু নিচের থেকে বেশি আছে, তাহলে কি বলেছিলাম, এই সময় সবসময় ভাগ করবে। আর যদি x - 1 দিয়ে, মানে যদি আমরা এইভাবে x - 1 কে ভাগ করতাম দিয়ে এই x6 - 1,
ভাগ করে দেখবে এটা এমন হবে এক্স টু দি পাওয়ার 5 মানে 4 তারপরে এক্স কিউ তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মানে এটা আমরা ভাগ করার পরে কিন্তু পেয়েছি। এটা প্রত্যেকে ভাগ করবে, ভাগ করলে দেখবে এটাই হচ্ছে। তাহলে আমরা যদি এদের আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে এক করে পাওয়ার বাড়বে, মানে এক্স 6/6 এটা হবে এক্স টু দি পাওয়ার 5/5, এটা এক্স 4/4, এটা হচ্ছে আমাদের এক্স কিউ বাই কিউ, এটা এক্স স্কোয়ার বাই 2 মানে একটা প্লাস 1-এর জন্য একটা এক্স হবে তারপরে সি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তবে 7 দাগেরটা এটা বলেছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দেখো উপরেরটা 3 ঘাত আছে আর নিচেরটা স্কয়ার ভাঙলে 2 ঘাত হতো মানে উপরেরটার ঘাত বেশি আছে। মানে আমি কি বললাম, যদি আমাদের উপরে আর নিচে সেম ঘাত থাকে বা উপরেরটা যদি ঘাত বেশি হয় মানে পাওয়ার যদি বেশি থাকে ডিগ্রি, তাহলে সবসময় ভাগ করবে, আর ভাগ করলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 1 নিচে ছিল, এটার স্কয়ার ছিল, আমরা এটার স্কয়ারটা ভাঙিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2x আর প্লাস 1। তাহলে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা দিয়ে ভাগ করছি আমরা এই উপরের টার্মটা। এটা কত ছিল এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2। তাই দেখো এক্স কিউ তাড়াতে গেলে আমরা এক্স নেবো, তাই তো এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স এমন হচ্ছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2x স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস না প্লাস 4x মাইনাস 2। তাহলে এটা আমাদের ক্যান্সেল করতে মাইনাস 2 নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে এটা মাইনাস আমাদের 2x স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস 4x আর এটা মাইনাস 2। তাহলে এটা সবগুলো সেমই আছে, তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা ভাগ করলে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে x মাইনাস 2। দেখো তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা কিন্তু এক লাইনে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x প্লাস সি। আর এক্সামে দিলে এই ভাগটা রাফে মানে পাশে দেখিয়ে দিতে পারো, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো তারপর 8 দাগেরটাও সেম, উপরের ঘাত দেখছি 4 আছে নিচের ঘাত 2, ভাগ করবো মানে কোনো উৎপাদক করার দরকার নেই আমাদের, মানে কোনো ফ্যাক্টর করার চেষ্টা করবে না। তাহলে প্রথমে আমরা কি করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দিয়ে ভাগ করছি এটাকে, মানে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার হচ্ছে না, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস। দেখো তাহলে এক্স 4 কাটছে আর এই এক্স স্কোয়ারও কিন্তু কেটে যাচ্ছে আমাদের এটার সাথে এটা, তাহলে থেকে যাচ্ছে কি আমাদের এই এক্স কিউ প্লাস 1 বলতে পারি। তাহলে এক্স কিউ তাড়ানোর জন্য আমাদের একটা এক্স নিতে হবে, তাহলে হয়ে যাবে কত এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তো এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো এটাই আমাদের যেটা দিয়ে ভাগ করছিলাম এটা মানে 1 দিয়ে হিসাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে আমাদের কীভাবে ভাগ করলে এটা হচ্ছে, তাহলে এটা হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন করলে হবে আমাদের এক্স কিউ বাই 3, এটা হবে আমাদের এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। তাহলে এইভাবে আমাদের সবগুলো কিন্তু ভাগ করে অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি হবে, মানে নিয়মও আমাদের ভাগ করেই সলভ করতে হয়, ফ্যাক্টর যদি না দেয় তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না। দেখো তবে 9 দাগেরটা বলছে আমাদের ইন্টিগ্রেশন উপরে আছে 2x কিউ মাইনাস 7x প্লাস 2 আর নিচে আছে আমাদের এক্স কিউ প্লাস 2x স্কোয়ার ডিএক্স। তাই দেখো উপরে আর নিচের ঘাত আমাদের সেম, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে নিচে কত ছিল এক্স কিউ প্লাস 2x স্কোয়ার, এটা দিয়ে আমরা ভাগ করছি এটাকে 2x কিউ মাইনাস 7x প্লাস 2, তাহলে 2 দিয়ে যাবে তাই তো 2x কিউ আর হচ্ছে আমাদের প্লাস 4x স্কোয়ার, এটা মাইনাস এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে হচ্ছে আমাদের মাইনাস 4x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে এটা ভাগ করলে কি হচ্ছে আমাদের প্রথমে ভাগফল যেটা হয় সেটা লিখি, যদি এমন ভাগশেষ থাকে দেখো এর কিন্তু আর ভাগ করা যাবে না, কেন এটা কি ছিল এক্স কিউ 3 ঘাতের ছিল আর এটা আমাদের 2 দ্বিঘাত হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে ভাগফলটা লিখবো, মানে ভাগফল প্রথম যেটা হয় সেটা লিখতে হয়, তারপরে এটা ভাগশেষ থাকবে, এখানে ভাগশেষ এটা আছে তাহলে এটা লিখবো। তাহলে এখানে আমাদের যদি চিহ্ন বলি আমরা মাইনাস নেব, তাহলে এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হবে, মানে এটা যদি আমরা বলি মাইনাস কমন নেবো তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 তাই তো, তাহলে সেইভাবে এখানে মাইনাস নিয়ে নিলাম এই মাইনাসটা নিয়ে নিয়েছি, তারপরে লিখবো আমরা এই 4x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, মানে প্রথমে ভাগশেষ লিখতে হয় আর যেটা দিয়ে আমরা ভাগ করি মানে ভাজক দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এটা হবে।
তাহলে ভাগ করার ফল কি, যদি নাও মেলে ভাগে, তাহলে প্রথমে আমরা এই ভাগশেষটা মানে প্রথম ভাগফল লিখবো, তারপরে চিহ্ন যা হবে প্লাস মাইনাস যেমন হবে সেইভাবে আমরা ভাগশেষকে আমরা ভাজক যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে প্রথম পার্টটা তো হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সহজে, মানে এটা 2 থাকছে। এই পার্টটা দেখো উপরেরটা হয়তো মিলটাম হবে, তাই না? এটা কত হচ্ছে, মানে এই 4x² প্লাস 7x মাইনাস 2, এটা আমরা মিলটাম করতে পারবো। দেখো x² প্লাস 8x মাইনাস x মাইনাস 2, তাহলে এখানে বলতে পারবো আমরা 4x কমন নিলে x প্লাস 2 হবে, এটা -1 কমন নিলে x প্লাস 2, মানে বলতে পারছি আমরা x প্লাস 2 আর 4x মাইনাস 1 এমন হচ্ছে। তাহলে উপরেরটা আমরা লিখতে পাচ্ছি এমন x প্লাস 2 আর 4x মাইনাস 1, আর নিচেরটা দেখো এটাও আমরা x² কমন নিতাম, নিলে হচ্ছে আমাদের x প্লাস 2। তাহলে এটা পুরোটা ইন্টিগ্রেশন ছিল। তাহলে আমরা এগুলো আমরা রাফে করেছি। তাহলে এখান থেকে দেখো প্রথমে এই 2 এর ইন্টিগ্রেশন করলে, মানে ইন্টিগ্রেশন ধরো আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে, আরেক লাইন লিখছি। তাহলে এখানে আমাদের 2 থাকছে আর এখানে x প্লাস 2 টার্মটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি, মানে 4x মাইনাস 1 কে x² দিয়ে ভাগ, তাহলে ভাগ করে দিই আমরা। তাহলে এমন লিখছি, এটা মাইনাস ছিল চিহ্ন, তাহলে x⁻−1, আর এটা তখন মাইনাস প্লাস হয়ে যাবে x⁻−2, মানে পুরোটার আমাদের dx ছিল, এর সাথে আমাদের dx থাকবে, এর সঙ্গে আমাদের dx। তাই 2 এর ইন্টিগ্রেশন করলে 2x হবে, এটা হচ্ছে 4, x⁻−1 এর মানে আমাদের লগ মড x হবে, আর এটা হবে আমাদের x⁻−1, এক করে পাওয়ার বাড়বে মানে কমবে, হ্যাঁ বেড়ে যাবে, x⁻−2 প্লাস 1 হলে x⁻−1 বাই -1 প্লাস c, তাই এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তবে 10 দাগের প্রবলেমটা, এই ধরনের ইন্টিগ্রেশন আমরা আগেও করেছিলাম। ইন্টিগ্রেশন কত ছিল, e⁻6 log x, আর আছে e⁻4 log x, আর নিচে ছিল আমাদের e⁻3 log x মাইনাস e⁻log x এর সঙ্গে dx। তাহলে দেখো এই টার্মগুলো আমরা আগের দিনও একটা অঙ্কে করেছিলাম এইভাবে, মানে এই 6টা প্রথমে কি করতাম, x এর মাথায় দিয়ে দিতাম, আর এই আর লগ উঠে যাবে, মানে এটা কত হবে বলো তো, এটা হয়ে যাবে আমাদের x⁻6 হয়ে যায়। আগের দিনের ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের প্রবলেম সলভ করেছিলাম 2-3টে। তাহলে এটা কত হবে, এই 4x এর মাথায় যাবে, মানে x⁻4 হবে, আর নিচেরটাও সেই x³ হবে, আর এটা x হচ্ছে, মানে আর লগ বেসে থাকে তাই উঠে যায়, আর শুধু এক্সট্রা থাকে, আর এই 3গুলো যদি থাকে এগুলো এই মাথায় দিয়ে যায়, এখানে 3 হয়ে যায়, তাহলে এই আর লগ উঠে যাবে, শুধু x³ এমন হবে। তাহলে এটা আর কিছুই না এটা, তাহলে উপরের থেকে দেখো x⁻4 কমন নিতে পারছি আমরা, হয়ে যাচ্ছে কত, x² - 1, আর নিচেই আমরা x কমন নিলে x²-1, তাহলে এই টার্মটাও কেটে যাচ্ছে, হয়ে যাবে আমাদের x³ dx, মানে x⁴/4 প্লাস 1c। দেখো তারপরে 11 দাগটা এটা আছে, দেখো এটাগুলো পাওয়ারে আছে, মানে সূচকের মতো করে ভাগ করে দিতে পারি, মানে বিয়োগ হবে, তাই তো, 2x-1 -x-2, এটা হবে e⁻1 - 2x - x - 2, এর পুরোটার সাথে আমাদের এই dx। তাহলে হচ্ছে আমাদের এটা e⁻x-3, এটা হচ্ছে কত, -3x, আর এটা -1, এর সাথে আমাদের dx। এবার দেখো এর ইন্টিগ্রেশন করলে সেটাই হয়, তাহলে এটা কত হবে, e⁻x-3। এবার দেখো x এর আগে যদি কিছু থাকে, মানে এখানে যদি 1 2 থাকে সেটা নিচে নামে, এখানে কিছু নেই মানে এটাই থাকবে। এরপর এটা দেখো e⁻−3x-1 ছিল, কিন্তু x এর আগে কত আছে, মাইনাস চিহ্ন আছে, সেটা নিচে নামবে, আর এই যে 1 আছে এগুলো কিন্তু একই থাকে, মানে অসুবিধা হয় না, মানে শুধু আমাদের x এর আগে কত আছে এটাই দেখতে হবে, তাহলে এটা এর আগে -3 হবে, প্লাস একটা c, এটা হবে অ্যান্সার। দেখো তারপরে 12 দাগেরটাও আমাদের একই, এখানে কি বলেছে x⁻2 প্লাস x, আর এটা প্লাস 2 আছে, এটা আছে আমাদের 2x প্লাস 3 dx। তাহলে আমরা এইটাকে 2 এর কিউ এমন লিখতে পারবো, মানে এটা লিখলাম প্লাস x, এটা হচ্ছে 2x প্লাস এটা ছিল 3 এর সঙ্গে dx। তো দেখো উপরেরটা গুণ হয়ে যাবে পাওয়ার, মানে এটা হয়ে যাবে আমাদের 6 প্লাস 3x প্লাস 2, আর এটা আছে x প্লাস 3 এর সঙ্গে dx। দেখো তাহলে আমরা এটা সে উপরে গেলে পাওয়ার বিয়োগ হবে, মানে 2 হয়ে যাবে 6 প্লাস 3x মাইনাস x মাইনাস 3,
আর এটা টু টু দি পাওয়ার এর পাওয়ার কিছু ছিল না, মানে 1 আছে, মানে 1 বিয়োগ এটা হবে 1 মাইনাস এক্স মাইনাস 3, এর সাথে পুরোটার সঙ্গে ডিএক্স থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2, এটা হচ্ছে 3 মাইনাস না প্লাস 2x, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2, পুরোটার সাথে আমাদের ডিএক্স ছিল। দেখো এটা তাহলে সেই এ টু দি পাওয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে, টু টু দি পাওয়ার হবে আমাদের 3 প্লাস 2x, টু টু দি পাওয়ার যেটা আছে সেটাই। আর দেখো বললাম কি এক্স এর আগে যেটা থাকে, এক্স এর আগে কত আছে, 2 আছে এখানে, তাহলে কি 2 হবে, তারপরে লগ ই বেস বা 2 বলতে পারি, মানে ই বেস এই এটা হয় যেটা থাকে, তাহলে এই লগ 2 হচ্ছে। আর এই দুইটা এক্স এর আগে যেটা আছে সেটা নামবে, তাহলে একইভাবে বলো এটা কত হবে, এটা হবে টু টু দি পাওয়ার ওটাই হয়, মানে টু টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 হবে। আর এক্স এর আগে কত আছে, মাইনাস 1 আছে, মানে মাইনাস আছে, তাই মাইনাস নামবে, আর তার সাথে লগ 2 হবে প্লাস সি, এটা হবে অ্যান্সার। 13 দাগেরটাও সেই সেম ভাবে করতে পারবো, এটা কত হচ্ছে 27 ছিল, মানে 27কে আমরা 3 এর কিউ লিখছি, মানে 3 এর কিউ, তার পাওয়ার ছিল আমাদের 1 প্লাস এক্স, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ছিল, তার সঙ্গে ডিএক্স। তাহলে এটা সেই 3 টু দি পাওয়ার হয়ে যাবে আমাদের 3 প্লাস 3x, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x, আর নিচে আমাদের 3 টু দি পাওয়ার x আছে, এর সঙ্গে dx। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার, দেখো উপরে গেলে মাইনাস হবে, কিন্তু 3 প্লাস আমাদের 2x হয়ে যাবে না, মানে 3x এর থেকে x বিয়োগ হয়ে 2x হচ্ছে, আর এটা দেখো 3 টু দি পাওয়ার আমাদের 2 ছিল, আর এটা মাইনাস 3x হবে, তাহলে এটার সাথে আমাদের dx ছিল। তাহলে সেম ভাবে আমরা এই 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x, প্রথমে a টু দি পাওয়ার যা হয় সেটাই হয়, আর x এর আগে কত আছে, 2 আছে, তাই 2 হবে আগে, তারপরে লগ আমাদের 3, লগ ই বেস আমাদের যেটা পাওয়ার থাকে সেটা হয়, মানে যার পাওয়ার থাকে। একইভাবে এটা কি করবে, এটা আমাদের এই 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x হবে, মানে 2 মাইনাস 3x হচ্ছে, আর এটা এই x এর আগে মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 3 লগ হবে আমাদের এই 3 প্লাস সি। আর দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু উত্তরে বিভিন্নভাবে লিখতে পারে, মানে ওইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু, মানে আমরা সিম্পলিফাই ওইভাবে সিম্পলিফাই না করতেও পারি। ইন্টিগ্রেশন কমপ্লিট হয়েছে, আর যখন দেখবে ডেফিনেট ইন্টিগ্রাল আছে, মানে 1 থেকে 2 এমন কিছু বলবে, সেক্ষেত্রে কিন্তু উত্তরের সঙ্গে মিলবে। আর ইনডেফিনিট ইন্টিগ্রাল কিন্তু বিভিন্ন ফর্মে লিখে রাখতে পারে, মানে বইয়ের ওই ফর্মটাই লিখতে হবে পারফেক্ট করে, তেমন কোনো কথা নেই কিন্তু। ইন্টিগ্রেশন কমপ্লিট হয়েছে সেই পর্যন্ত রেখে দেবে, মানে ডেরিভেটিভ যেমন বিভিন্নভাবে লিখে রেখে পারি, আমরা এই ইন্টিগ্রেশনও কিন্তু বিভিন্নভাবে লিখতে পারবো, কিন্তু কোনো স্টেপের জন্য ভুল না হয়, মানে এটা আর ওটা তুমি চেষ্টা করলে এর থেকে ওটা আনতে পারবে, কিন্তু ওইভাবে আনতে হবে না, এইভাবে রেখে দেবে। দেখো তারপর 14 দাগ, এটা আমাদের আজকের লাস্ট, আমরা পরের দিন থেকে 15 দাগের প্রবলেমগুলো সলভ করবো। দেখো এখানে কি ছিল, টু টু দি পাওয়ার আমাদের 6x মাইনাস 1 এটা আছে, আর নিচে আছে আমাদের টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। তাহলে দেখো এখানে আমাদের এই উপরটা দেখো, এটা টু টু দি পাওয়ার আমরা কি লিখতে পারবো, 2x তার কিউ এমন লিখতে পারবো, মাইনাস এটা 1টা আমরা 1 এর কিউ লিখলাম, আর নিচে আমাদের টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 এর সঙ্গে ডিএক্স ছিল। তাহলে দেখো উপরেরটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফেলছি, মানে কি এ মাইনাস বি ওরকম, মানে এই সূত্র ফেলছি আমরা, এ কিউ মাইনাস বি কিউ, এটা হয় দেখো এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, এটা তাহলে এখানে প্রথমে কত হবে, এ এটা এটা বি, তাহলে কত হবে টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 হবে প্রথমে, আর তার সাথে এ স্কোয়ার মানে টু টু দি পাওয়ার 2x এর স্কোয়ার, মানে টু টু দি পাওয়ার 4x হচ্ছে, আর এবি এবি মানে এটাই হবে টু টু দি পাওয়ার 2x হচ্ছে, আর তারপরে একের স্কোয়ার করলে একই হবে, আর নিচে এই টার্মটাই ছিল টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স, এই টার্মটা কেটে যাচ্ছে। দেখো এই ফর্মুলা না পেলে কিন্তু প্রথমে ভাগ করলেও কিন্তু এই উত্তরই আসতো। তাই দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র ফেলে দিচ্ছি, মানে আমাদের ইন্টিগ্রেশন বের করতে হবে, এটা টু টু দি পাওয়ার 4x প্লাস টু টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার 4x এ টু টু দি পাওয়ার 4x হবে, তারপরে 4 লগ 2, আর এটা হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার 2x, তার সাথে হবে 2 লগ 2, আর এটা হচ্ছে প্লাস এক্স প্লাস সি।